সকাল থেকে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দফতরে হাজির মন্ত্রীরা। দফায় দফায় বৈঠক, দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, ফের বৈঠক। হলদিয়া পেট্রোকেমিক্যালসের শেয়ার নিলাম প্রক্রিয়াকে ঘিরে সোমবার দিনভর এমনই টানাপোড়েন দেখল WBIDCর দফতর। দিনের শেষে নিগমের হাতে থাকা শেয়ার কেনার জন্য একমাত্র দরপত্র জমা দিল ইন্ডিয়ান অয়েল বা IOC। একটি সংস্থা দরপত্র জমা দেওয়ায় আইনি পরামর্শের জন্য দরপত্র খোলার বিষয়টি বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দিল রাজ্য। আমরা বলেছি যে এই হোল প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে, এবং আমরা আশাবাদী যে কিছুদিনের মধ্যেই এই হোল প্রসেসটা কমপ্লিট হবে। উল্লেখযোগ্যভাবে আগ্রহ দেখিয়েও এদিন দরপত্র দিল না মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ONGC, কেয়ার্ন ইন্ডিয়া, গেইল এবং অয়েল ইন্ডিয়ার জোট। প্রশ্ন উঠেছে, কেন আগ্রহ দেখিয়েও শেয়ার নিলাম প্রক্রিয়ায় অংশ নিল না RIL? ওয়াকিবহাল মহলের মত, হলদিয়া পেট্রোকেমিক্যালসের অংশীদারিত্বের দিকে নজর দিলেই এর উত্তর পাওয়া যাবে। HPL এর 40.87% শেয়ার রয়েছে চ্যাটার্জি গোষ্ঠীর হাতে। WBIDCর হাতে রয়েছে 39.99%, ইন্ডিয়ান অয়েলের হাতে 8.89% শেয়ার, টাটা গোষ্ঠীর হাতে 2.67% এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলির হাতে রয়েছে হলদিয়া পেট্রোকেমের 7.58% শেয়ার। এর মধ্যে WBIDCর হাতে থাকা 67.50 কোটি শেয়ারের মধ্যে 15.5 কোটি শেয়ারের মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে। রাজ্য শেয়ার বিক্রির ইচ্ছে প্রকাশ করতেই পেট্রোকেমের অন্যতম প্রধান শরিক চ্যাটার্জি গোষ্ঠী কলকাতা হাইকোর্টে মামলা করে। বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দেয়, হাইকোর্টের অনুমতি ছাড়া বিতর্কিত শেয়ার হস্তান্তর করতে পারবে না রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহল মনে করছে, বিতর্কিত 15.5 কোটি শেয়ার বাদ দিলে রাজ্য সরকারের হাতে থাকবে 52 কোটি শেয়ার, শতাংশের বিচারে 31.50। IOC বাদে অন্য সংস্থাগুলি ওই 15.5 কোটি শেয়ারের ভবিষ্যৎ না জেনে শেয়ার কিনতে আগ্রহী নয়। কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলের অবস্থান ভিন্ন, কারণ তাদের হাতে এখনই সংস্থার 8.89% শেয়ার রয়েছে। বিতর্কিত শেয়ার বাদ দিলেও রাজ্যের 31.50% শেয়ার IOCর হাতে এলে এবং টাটা গোষ্ঠী যাদের হাতে রয়েছে 2.67% এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি যাদের হাতে রয়েছে 7.58% শেয়ার, তারাও IOCর সঙ্গে হাত মেলালে পেট্রোকেমের 50.64% শেয়ার চলে আসবে এই জোটের হাতে। এর জেরে পেট্রোকেমের পরিচালন ক্ষমতাও চলে আসবে ওই জোটের হাতে, যার বৃহত্তম অংশীদার হবে IOC। বিশেষজ্ঞ মহল মনে করছে, অন্যান্য সংস্থাগুলির থেকে IOCর পেট্রোকেমের শেয়ার কেনার সুবিধা রয়েছে এবং অন্তত এক্ষেত্রে তারাই উপযুক্ততম, কারণ হলদিয়াতেই রয়েছে IOCর তৈল শোধনাগার, যেখানে তৈরি হয় ন্যাপথা। কাঁচামাল হিসাবে HPL এর বার্ষিক ন্যাপথার চাহিদার 20 থেকে 25% পাওয়া যাবে ওই তৈল শোধনাগার থেকেই। ফলে সামগ্রিকভাবে পেট্রোকেমের উৎপাদন খরচ কমবে। তাছাড়া IOC একটি নবরত্ন ও রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়, একমাত্র তারাই দরপত্র দিলেও রাজ্য সরকারের শেয়ার হাতে পেতে কোনো আইনি অসুবিধা হবে না বলেই দাবি বিশেষজ্ঞ মহলের। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।